হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি, সুস্থ আছি। কিন্তু ওয়েদারের জন্য মাঝে মাঝে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো আজকে যেমন দুদিন ধরে শরীরটা একটু খারাপ লাগছে, হঠাৎ করে একটু ঠান্ডাটা কেমনভাবে লেগে গেল। তো সর্দি কাশি, তার মধ্যে হালকা একটু গা জ্বর আছে। তো সব মিলিয়ে মোটামুটি দিনগুলো কেটে যাচ্ছে। তার মাঝখানে দুদিন আমি ভিডিও দিতে পারিনি, এই যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল। ভিডিও এডিট করতে পারছিলাম না গলার ভয়েসের জন্য। তাই ভাবলাম যে চলো না আর বসে না থেকে বরং আজকে অনেক কষ্ট করে হলেও ভিডিওটা এডিট করে নিই। তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেলে না এই ছোট ছোট কষ্টগুলো কষ্ট মনে হয় না। তাই হাজার কষ্ট থাকলেও ব্লগ করাটা না আমি কোনো সময় বন্ধ করি না। হয়তো আমি এক দুদিন একটু গ্যাপ নিই, কারণ কি বলতো, গলার কন্ডিশন এমন হয়ে যায় ভয়েস ওভার দিতে খুব সমস্যা হয়। আর ভয়েস ওভার না দিলে তো ভিডিওটা পুরোপুরি এডিট করা পসিবল হয়ে ওঠে না। কারণ কি সবসময় তো ভয়েস দিয়ে ভিডিও করা যায় না, কারণ ধরো কোনো কাজ করছি, ভয়েস দিলে বাইরের ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো চলে আসে। সেই কারণে পরে আবারও ভয়েস এডিট করতে হয়। কেন জানি না এইবারের সিজনটাতে প্রচুর পরিমাণে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। বারবার ঠান্ডাটা লেগে যাচ্ছে। আর ঠান্ডা লাগবেই না কেন বলো? একটু সুস্থ হলে কাজকর্ম করতে হচ্ছে, আবার সেই জল ঠান্ডা সবকিছুই লাগছে, আবার অসুস্থ হয়ে যাচ্ছি। তো এইভাবেই তো শরীরটা খারাপ হচ্ছে। শরীরে যদি রেস্ট না পায়, সবসময় যদি জল হাত করি, তাহলে কি করে শরীর ঠিক হবে, তাই না? অ্যাকচুয়ালি যাদের আমার মতো একার সংসার, তারা বুঝতে পারে তাদের কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা। হেল্প করার যখন কোনো মানুষ থাকে না, তখন অসুস্থ থাকলে কি, সুস্থ থাকলে কি, সাইড থেকে অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করতে পারে, ঠান্ডা লেগে গেল, এই হয়ে গেল, ওই হয়ে গেল। কোনো মানুষ না ইচ্ছে করে কোনোদিনও নিজেকে অসুস্থ করতে চায় না। তো পরিবেশ পরিস্থিতির জন্যই অনেক সময় চেষ্টা করলেও না সুস্থ থাকতে পারে না। কারণ একাকেই যখন সবকিছু হ্যান্ডেল করতে হয় না, হেল্প করার মতো যখন কেউ থাকে না, তখন সেই মানুষটা একটা সময় না একটা সময় পর অসুস্থ হবেই। শরীর তো, এটা তো কোনো মেশিন নয়। একটা মানুষের কাজ করতে করতে ক্লান্তিও আসে, অবসাদও আসে, সবকিছুই আসে। বিপদে হেল্প করার জন্য তোমার পাশে দুটো মানুষ পাবে না, কিন্তু তোমার অসুবিধাতে তোমার পেছনে সমালোচনা করার জন্য হাজারটা মানুষকে পেয়ে যাবে। এরাই হচ্ছে পৃথিবীতে প্রকৃত মানুষ। যেই মানুষটা সারাক্ষণ তোমাদেরকে সার্ভিস দিয়ে যায়, সারা সময় খেটে যায়, সেই জিনিসগুলো সবাই মনে রাখে না। দুদিন যদি তুমি অসুস্থ হয়ে পড়েছো, তখন তোমাকে রুগী বানিয়ে দেবে, রুগ্ন বানিয়ে দেবে। সবসময় তোমার অসুস্থতাকে নিয়ে বলবে, এ বাবা তুমি সারাক্ষণ রোগে ভুগছো। কিন্তু মানুষটা যে সারাক্ষণ খেটে মরছে, সেটা কিন্তু কেউ মনে রাখে না। দুদিন যদি তুমি অসুস্থ হয়ে যাও, সেটা নিয়ে এমন করবে। আমি শুধু মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে মানুষের মানসিকতাগুলো কত রকমের হতে পারে। যাই হোক, চলো, অনেক কিছু বললাম, অনেক কিছু দেখি তো, চোখে দেখতে পাই তো, অনেক কিছু চোখে পড়ে, অনেকের অনেক কিছু শুনি। তো সেই জায়গা থেকে আজকে একটু খারাপ লাগা থেকে অনেক কিছু বললাম। আজকে নিজে অসুস্থ হয়েছি, তাই কথাগুলো মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে উঠে প্রায় অনেক কাজই হয়েছে, তোমরা তো কম বেশি দেখতেই পাচ্ছ। তো সবটা হয়তো ক্যামেরা বন্দি না করলেও ক্যামেরা বন্দি যতটুকু করেছি ততটুকু দেখতে পাচ্ছ। আর এই শীতের সময় কার কার আমার মতো এরকম কষ্ট হয় বলো তো, ঘর মুছতে? আমার তো বীভৎস কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালে তো অনেকক্ষণ থেকে উঠেই পড়েছি। সকাল থেকে উঠে আমার অনেক কাজই হয়ে গেছে। ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, চা খেলাম, তারপরে বিছানাটা তুললাম, বিছানার আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, করে ঘর ফর ঝাড় দিয়ে ঘর অলরেডি মোছা হয়ে গেছে, শুকিয়েও গেছে। আর এই যে দেখো, দোকানে এসেছিলো, ধনে পাতা নিয়েছি 4টে বান্ডিল, বেতো শাক নিয়েছি 2টো বান্ডিল। তো ধনে পাতাটা নিয়েছি 4টে বান্ডিল, 15 টাকা নিয়েছে, আর বেতো শাকটা 10 টাকা নিয়েছে। তো ভাবছি আজকে একটু শাক রান্না করব। কদিন হয়ে গেল কোনো শাকটা খাওয়া হচ্ছে না। পালং শাক ছিল না, তাই পালং শাক নিতে পারি না। বেতো শাকটা খুব একটা খারাপ লাগে না খেতে। তো যাই হোক, রান্না বান্না তো এখন অনেক দেরি আছে। আপাতত এখন ঘর দরগুলো মোছা হয়ে গেছে। আর এখানে বেড কভার, বালিশের কভার, তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো সব কাচতে দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। এগুলো কাঁচা হয়ে গেলে তারপরে এগুলোকে আবার হালকা শুকিয়ে বাইরে মেলতে হবে। ততক্ষণে ভাবছি কি করব, সেটাই মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে হ্যাঁ, গাছগুলোতে আজকে আবার একটু জল দিতে হবে, সার ওষুধও দিতে হবে। ভাবছি মানে গাছের জল দেওয়াটা একটু পরে করবো, কারণ সেভাবে ওই দিকটা রোদ আসেনি এখনো।
এই যে দেখতে পাচ্ছ এখনো সেভাবে রোদ আসেনি। শীতকালে এমনিতেই আমাদের মানে এদিকটাতে রোদ খুব একটা থাকে না। গ্রীষ্মকাল হলে এতক্ষণে থাকা যেত না, ঘরের মানে এই জায়গা পর্যন্ত রোদ চলে আসে। যেহেতু শীতকালে খুব লেট করে রোদটা আসে, কিছু সময়ের জন্য থাকে, 1-1.5 ঘন্টার মতো রোদটা পাই। তো যাই হোক, চলো আজকে সারাদিনটা যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সারাদিন আমার সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, বেড কভার চেঞ্জ করে পুরো একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর পুরো একদম ঘর মোছা হয়ে গেছে। মানে তাড়াতাড়ি দেখো শুকিয়ে গেছে, মানে হালকা আমি একটু ফ্যানও চালিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই যে এখনও একটু কুলারের তলায় হালকা জল আছে। শীতকাল মানেই তো বুঝতে পারছো, একেই তো ঠান্ডা, তারপরে আবার মোছামুছি করলে এমনিতেই আরও ঠান্ডা হয়ে যায়। আর ড্রেসিংটাও একটু মুছে নিলাম, কারণ হালকা একটু ধুলো ধুলো মতো পড়ছিল, আর শীতকালে তো এমনিতেই প্রচুর চারদিকে ধুলো হয়। তো এখন ভাবছি যতক্ষণ কাচাকুচি হচ্ছে ততক্ষণ ভাবছি ধনেপাতা আর শাকগুলো একটু বেছে নিই। তারপর সকালে ব্রেকফাস্টে কি খাবে তোমাদের দাদাভাই সেটার তদারকি করতে হবে। আর এদিকে এটাও একটু মুছে নিয়েছি, ভাবছি কালকে এই ফুলগুলো এগুলো একটু ধুয়ে নেব, কারণ এগুলোও দেখছি হালকা ধুলো ধুলো পড়েছে। মোটামুটি দেখতে পেলে ওদিকে টুকটাক কাজকর্ম সেরে এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের সিঙ্কে কিছু বাসন পড়ে আছে দেখতেই পাচ্ছ। সকালে চা খাওয়া হয়েছিল, সেই চা কাপ, সসপ্যান, তারপরে সকালবেলা একটু আলু ভাজা করেছিলাম, তখন আর ক্লিপ নিতে পারিনি, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিল। তো আলু ভাজা দিয়ে আমরা মুড়ি খেয়েছি, তার কিছু বাসন ছিল সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এই শীতকালে বাসন ধোয়াটা না আমার কাছে খুব একটা চাপের কাজ, কারণ জল এত ঠান্ডা থাকে সারা দিন, দুপুর, রাত, সকাল, বিকেল, অল টাইম জলটা বীভৎস পরিমাণে ঠান্ডা। ট্যাঙ্কিতে এক ফোঁটাও রোদ না লাগার কারণে জলটা এনি টাইম বরফ হয়ে থাকে। আমি যখন বাসনগুলো ধুয়ে নিই, ধোয়ার পরে না আমার হাতটা সত্যি কথা বলতে একদম সোজা হতে চায় না, আমি পুরো মুঠো করতে পারি না। মানে ধুয়ে নেওয়ার পরে তারপরে আমাকে হাতটা গ্যাসটা অন করে কিছু সময় হাতটাকে আমি গরমে একটু সেঁক নিলে তারপরে হাতটাতে আমি একটু যেন সেন্স ফিরে পাই, না হলে হাতটা মুঠোই করতে পারি না, যেন মনে হবে হাতটা পুরো অবশ হয়ে গেছে। ঠান্ডা ছিল না বলে এমন ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো, সারাক্ষণ মানে লেপের ভেতরে শুয়ে থাকতেই ইচ্ছে করে। যাই হোক, সকাল থেকে মোটামুটি টুকটুক করে আমি কাজ করেই যাচ্ছি। অলরেডি একবার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সেগুলো সব কাঁচা হয়ে আধা শুকা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখন সব নিয়ে এসে বারান্দাতে মেলে দিচ্ছি। কিছু ওখানে পেছনের বাইরে যে দড়িটা লাগানো আছে মানে গাছগুলোর ওখানেও কিছু মেলে দিয়েছি। কিছুটা মেলে দেওয়ার পর বাকি আবার এক লট ওয়াশিং মেশিনে চাপিয়ে দিয়ে এখন আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে তো অনেকক্ষণ থেকে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আলু আর একটা কফি ছিল মানে ওল কফি, সেটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো মোটামুটি কাজ আমার চলছে, বসে থাকার মতো আমার সময়ও নেই, আর বসে থেকেও আমার কাজ নেই, কারণ আমাকে কাজ করতেই হবে, বুঝতেই পারছো। আর শীতকালে না সারাদিনটা যে কিভাবে কেটে যায় সত্যি বোঝা যায় না। ঘুম থেকে উঠতে উঠতে তো টুকটাক একটা দুটো কাজ করতে করতে অলরেডি 9টা-10টা বেজেই যায়। তারপরে তুমি যখন রান্নাঘরে এসে রান্নার কাজ করবে, বাকি কাজ করবে, মানে কোন দিক থেকে যে মানে 1টা-1.5টা বেজে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। শীতকালের বেলা এমনিতেই ছোট, তারপরে ঠান্ডার জন্য সব কাজেই লেট হয়ে যায়। এখানে কোথায় রাখছো? নিচে রাখো, মানে পড়ে যাবে। নিচে রাখো। ডাব নিয়ে আমার মাথায় ফাটাবে নিয়ে এসছে। ছুঁয়েছিলে নাকি? ছুঁয়েছো নাকি? পাঠিয়েছিলাম বাজার করতে, ওর একটা কাজ ছিল, ও গিয়েছিল, আর বলেছিলাম যে কিছু টুকটাক সবজি আনবে, তো একটা কোনো সবজি নিয়ে আসেনি, শুধু দুটো ডাব নিয়ে চলে এসছে। বউ সারাদিন কাজ করছে তো বউয়ের শরীর খুব গরম হয়ে যাচ্ছে, তো তার জন্য দুটো ডাব নিয়ে এসেছি, কিন্তু যেগুলোর জন্য অ্যাকচুয়ালি পাঠালাম সেগুলো একটা কিছুই নিয়ে আসেনি। বললাম বাড়িতে আলু নেই, পেঁয়াজ নেই, মাত্র একটা পেঁয়াজ আছে, মানে রাতের জন্য একটাই পেঁয়াজ আছে, ওই জন্যই জোর করে পাঠালাম যে পেঁয়াজ, আলু আর টুকটাক কিছু সবজি নিয়ে আসবে। বাড়িতে সবজিও বাড়ন্ত হয়ে গেছে, কিছুই নিয়ে এলো না। সেই আমাকে বাজার যেতে হবে, মানে আমি যদি না যাই কিছুই হবে না। যেখানে আমি নেই সেখানে চারদিকে পুরো অন্ধকার। আমি যে অসুস্থ হয়ে কদিন পড়েছিলাম আমার বাড়িতে, পুরো একদম কি বলবো, সংসারে টালমাটাল হয়ে গেছে। সংসারে এটা আছে তো ওটা নেই, ওটা আছে তো সেটা নেই, মানে এইরকম একটা ব্যাপার। দেখো সবজিওয়ালা এসেছিল, ওখান থেকে
সকালে তো ধনেপাতার শাকটা নিয়েছিলাম, তোমরা দেখেছো। এখন পেঁয়াজ নিলাম, এই যে মটরশুঁটি নিলাম, লঙ্কা নিলাম, পেঁয়াজ কলি, আর এখানে এই যে দুটো ফুলকপি নিয়েছি। এগুলো এখনও গুছানো হয়নি, কখন গুছাবো কে জানে। কাছাকাছি প্রায় শেষ হয়ে এসছে। এদিকে আরেকটা জ্যাকেট ছিল, সেটা এই যে কাচতে দিলাম। আর এদিকে কিছু জামা কাপড় কাচা হয়ে সেগুলো শুকাচ্ছে। আর এই যে এদিকে রান্না বান্না প্রায় হয়ে এসছে। এদিকে শাকটা হয়ে গেছে, আর এই যে হচ্ছে এটা শালগম আলু মিশিয়ে ভাজা করেছি। আর এদিকে আছে ফুলকপি দিয়ে আর গাজর দিয়ে মসুরের ডাল। আর এদিকে চিকেনটাকে বসিয়েছি। আজকে চিকেনটাও তেল ছাড়া চিকেন। আজকাল আমরা একটু তেল ছাড়া চিকেন খাওয়ার চেষ্টা করছি। এমনিতেই চিকেনে যা চর্বি আছে না, তার জন্য তেল দেওয়ারই কোনো প্রয়োজন নেই। এই দেখো চিকচিক করছে, মনে হচ্ছে না যে তেল দিয়েছি বলে, কিন্তু একটুও তেল দিইনি। তো এটা কষাই হবে, জাস্ট সামান্য একটু জল দেবো, আর কিছুই না। এখন আমার গাছগুলোতে জল দেওয়া হয়নি, ভেবেছিলাম আজকে গাছগুলোতে সার দেব, কিন্তু মনে হয় না আর হবে বলে। অনেকটাই লেট হয়ে গেছে, সেই সকাল থেকে ভাবো কাজ করছি, তাও শেষ হচ্ছে না। মানে অনেক আজকে কাছাকাছি হয়ে গেছে, মানে 3-4বার আমি কাচতে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এই করতে করতে সময় চলে গেছে, তারপর শাকটা বাছতেও অনেক সময় গেল। বেতো শাক মানে তো বুঝতে পারছো অনেকটা সময় লাগে। তো সব মিলিয়ে বেশ এই চলছে। আর তোমাদের দাদাভাই ওখানে গেছে গাড়িটা ধুচ্ছে। ওর তো সানডে একটাই কাজ থেকে গাড়ি ধোয়া। বললাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দাও, কি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো একটু দিয়ে দাও, দিয়ে চালিয়ে দিয়ে তুমি কাজ করে না। সে তার একটা কাজ নিয়েই ব্যস্ত থাকে। একাকে সব কিছু করতে হলে না সব দিক থেকেই লেট হয়ে যায়। যতই তুমি আগে থেকে ওঠো, যতই চেষ্টা করো না কেন, সে লেট হবেই হবে। তো ঠিক আছে, চলো কাজবাজগুলো করি। তারপরে এখনো স্নান হয়নি, পুজো হয়নি, মানে কি যে করবো আমি নিজেও বুঝতে পারছি না। আর শীতকালের বেলা মানেই তো বুঝতে পারছো, মানে সকালে উঠতে না উঠতেই মানে মনে হচ্ছে যেন সময়গুলো চলে যাচ্ছে। চিকেনের ফাইনাল লুকটা তো তোমরা দেখতেই পেলে। সামান্য একটু গরম জল দিয়েছিলাম যাতে চিকেনটা একটু ফুটবে, যেহেতু একদম তেল পড়েনি। আর এদিকে একদিকে জল গরম বসিয়েছি, আমি স্নান করব, তার আগে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে চলে যাব ভাবছি। আমার বর এখন খেতে বসবে। ল্যাপটপ, মোবাইল, হেডফোন, মানে কোনটা দেখবে ওই জানে, আর ভগবান স্বয়ং ঈশ্বর জানে। মানে মোবাইলও নিয়ে এসছে, ল্যাপটপও নিয়ে এসছে, নিয়ে বসে খাবে। খাওয়া শুরু করলে তাহলে আমি করতে পারতাম, বুঝতে পারতাম কি লাগবে না লাগবে। এই যে শাকের তরকারি, শালগম ভাজা, ফুলকপি দিয়ে ডাল, আর চিকেন কষা। দেব, আমি যাই স্নান করতে, তুমি খাও। আর আজকে জানো আজকে চিকেনটা না কাচ্চি চিকেন হয়েছে, পাক্কি নয়। হ্যাঁ, মাংস হয়েছে তারপরেও আচার চাই, কি অদ্ভুত জীব রে ভাই। সেই সকাল থেকে এতক্ষণ পরে মোটামুটি একটু এসে বসলাম। আমার কোমরটা তো পুরো একদম, সে মানে কি বলবো, কোমরটা বলছে বাপরে বাপ আমাকে ছেড়ে দে, কেঁদে বাঁচি, এরকম একটা অবস্থা। মানে এত যন্ত্রণা করছে কোমরটা, মানে সেই সকাল থেকে তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেই যাচ্ছি। আর শীতকাল হলেই না আমার এই মানে ঠান্ডার জন্য মাঝে মাঝে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সিদ্ধারাটা একটু বেশি যন্ত্রণা করে। আর তারপরে এই জ্বরটা হওয়ার পর থেকে না শরীরটা এত বেশি উইক হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কিছু কাজ করলে বা কন্টিনিউ টানা বেশিক্ষণ এভাবে নিচে বসে কাজ করলে মানে খুব কষ্ট হয়, ব্যথা মানে যন্ত্রণাটা একটু করে। তো এখনও কাজ শেষ হয়নি, মানে এই তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খিদে পেয়ে গেছিলো বলে। তারপরে আমি স্নান করলাম, স্নান করে ঠাকুরের পুজো করলাম, পুজো করে খেলাম। এখনও বাইরে কিছু জামা কাপড় মেলা আছে, সেগুলো তুলতে হবে। লঙ্কা কিনেছিলাম, লঙ্কার বোটাগুলো খোলা নেই, সেগুলো আবার মানে বোটা ছাড়িয়ে তারপরে ফ্রিজে ঢোকাতে হবে। টুকটাক কাজ আছে। থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, খাওয়ার পরে ফেলে রাখিনি, কারণ পড়ে থাকলে না সন্ধ্যাবেলা আর ওই এঁঠো থালা বাসনগুলো ধুতে ইচ্ছে করবে না, আর বিরক্ত লেগে যায়। আর এই যে একজন দেখো দিব্যি ঢাকাঢুকি নিয়ে একদম ঘুমোচ্ছে। বউটা কি করছে না করছে, খেলো কি না খেলো, কোনো ভ্রুক্ষেপ নেই, যে যার মতো।
নিজের খাওয়া হয়ে গেছে, শুয়ে গেছে, ব্যাস। বাকি কে কী করলো, ভাড়মে গেল, কি হলো না হলো, এসবে কোনো যায় আসে না। মোটামুটি সকাল থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। মাঝখানে তো মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, তাই আর রান্নার সময় তখন আর সেভাবে ভিডিও করা হয়নি। ভেবেছিলাম আজকে গাছগুলোতে সার ওষুধ দেবো, সেগুলোও দেওয়া হলো না। বিকেলে ভাবছি একটু জল দেবো, গাছগুলোতে জলও দেওয়া হয়নি, নাহলে ঝিমিয়ে যাবে। আর এখন এমনিতে শীতকাল মানে মাটি প্রচুর টান হয়ে যায়। লঙ্কা গাছগুলোতে ফুল এসছে, এখন যদি জল না দেওয়া হয় না, তাহলে আর গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই আমার একটা একটা করে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে মানে কি, মরে যাচ্ছে না, মানে কে যে শয়তান আছে বলতে পারবো না, আমার একটা একটা করে গাছ নষ্ট করে দিয়ে চলে যায়। একটা গাঁদা গাছ ছিল, দেশি গাঁদা গাছটা মানে দুটো নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা গাঁদা গাছ কি করেছে সেদিন হঠাৎ দেখি গোড়া থেকে লেবেল করে একদম কাটা। তারপর দুটো যে মানে বেরিয়েছিল, দুদিকে দুটো ফ্যাকড়া বেরিয়েছিল, সেই দুটো ফ্যাকড়াকে কেটে মানে টব থেকে একদম নিচে ফেলে দিয়েছে। আর ছোট ছোট যে টবগুলোতে আমি যে নয়নতারার বীজগুলো দিয়ে চারা করার জন্য দিয়েছিলাম, ওই টবগুলো সব উল্টে দিয়েছে। মানে এটা যে কার কাজ আমি না সত্যি মানে বুঝতে পারছি না। চলো এখন একটু রেস্ট নিই, আর চুলটা এখনও ঠিক করে শুকায়নি। সিরামটা লাগিয়েছি, লাগিয়ে একটু বসছি, চুলটা ছাড়াবো। মাথাটা ধুয়ে শ্যাম্পু করেছি, আজকে কদিন হলো শ্যাম্পু করছিলাম না, যেহেতু ঠান্ডা লেগেছিল, তো তার কারণে মানে এখন ভয়ও লাগে। যেখানে সপ্তাহে 2বার করে আমি শ্যাম্পু দিতাম মাথায়, এখন সপ্তাহে কি 10 দিন 12 দিন পরে শ্যাম্পু দিচ্ছি। থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, তবুও কী করবে, ঠান্ডা লেগে যায়। এমনিতে গলা মানে এখনও পর্যন্ত কাশিটা পুরোপুরি ঠিক হয়নি, মানে এক কফটা বন্ধ হয়ে গেছে, কিন্তু শুকনো কাশিটা মাঝে মাঝে বেশ হচ্ছে সকালের দিকে। ঠিক আছে, চলো একটু রেস্ট নিই, পরে আবার দেখা হবে।